এখন সে আদর্শ একটা ছেলে হবে, তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে, যাতে তোমার ছেলেরা জীবনে আর এই ছেলে আমার ভাগিনার কাছে না আসে। তুমি একটু জিজ্ঞাসা করো আসবে কিনা। কি আসবে না? না তুমি ওয়াদা নিছ? যদি পরবর্তীতে আসে কি হবে? বন্দি করলে তো লাভ হবে না। তাদেরকে যদি দ্বিতীয়বার আসে তারা আজীবনের জন্য শেষ হয়ে যাবে। আমি কিন্তু জিনকে জবাই করার অভ্যাস আমার বেশি, কারণ আমি এখন প্রথমবারের মতো আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার আসলে তাদের জবাই ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। ফরক্ষণে তুমি তোমার স্বামী আসি যদি বাদী হও যে আমার সন্তানকে কেন মারছেন, তখন কোনো জবাব চলবে না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তুমি ফাঁসো, তোমার স্বামীকে ডাকো, তুমি ফাঁসে আসো। ও মারা গেছে? ও তাইলে তোমার স্বামী নাই। আচ্ছা তোমার এলাকার সর্দারকে ডাক দাও, সর্দারে যা বলে আমি তা মানে নেব। যাও সর্দারকে ডাক দাও, তুমি ফাঁসে আসো। আসসালামু আলাইকুম। সর্দার সালাম তো আপনি দেন নাই, আমি দিছি। আচ্ছা যাক, আসসালামু আলাইকুম, আমার সালাম গ্রহণ করুন। সর্দার আপনি ভালো আছেন? সর্দার আপনি মূলত থাকেন কোথায়? কোন কবরস্থানে এটা? মসজিদের সাথে? আচ্ছা, আপনি কি আমাকে সবসময় দেখেন? হ্যাঁ, আমি সবসময় সকাল বিকাল সন্ধ্যা এখানে আসা যাওয়া করি, ঠিক আছে না? আচ্ছা, আপনার কি নাম সর্দার? নামটা একটু বলুন। জি, সাদ্দিক আহমেদ। আচ্ছা, আপনার বয়সটা কত হবে? হ্যাঁ, 64 বছর। কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? 64 বছর তো একটা বাচ্চার বয়স। আপনি সর্দার হইলেন কিভাবে? সর্দার হইলে তো বহু বছর বয়স থাকতে হয়। মূলত সত্য বলছেন? হ্যাঁ, তো আপনারা সর্দারি কে দিছে এত অল্প বয়সে? হ্যাঁ, কি আপনি কি মানুষ না জিন? ভালো জিন। হ্যাঁ, আপনি কি কাজ করেন? কি কাজ করেন আপনি? হ্যাঁ, কি কাজ করেন? হ্যাঁ, কিসে? মাগো, ব্যাংকে চাকরি করলে তো বহু টাকা। এ টাকা কি করেন? সাহায্য করেন? কোন ব্যাংকে চাকরি করেন? কোন ব্যাংকে? ও মা, জিনদের ব্যাংকে চাকরি করেন? মা গো, টাকার তো তাইলে পাহাড়। আমি এই অবাজ্ঞা, এই এখনো নুন আনতে আমার ফান্তা ফুরায়। আমি আছি বিরাট বিপদে, টাকা নাই পয়সা নাই, কত বিপদে আছি। আপনি ব্যাংকে চাকরি করেন, তাইলে আবার আমার কোনো সুযোগ সুবিধা হবে? হ্যাঁ, কোনো সুযোগ সুবিধা হবে না? না, কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না? না, এই টাকাগুলো কি করেন? চাকরি করে বউ ফোলা লইয়া খান নাকি অন্য কাউকে লোকজনকে খাওয়ান? সবাইকে দেন। আচ্ছা যাক। আচ্ছা, এই দিঘির ফাড়ে কোনো কবিরাজ জিন আছে? একটু বলতে পারেন? নাই, একজনও নাই। আমার দাদা আহমদুল্লাহ খন্দকারের যে ডাকা জিনগুলা, ওরা আছে এখন এখানে? হ্যাঁ, কেউ নাই? না, সবাই কি মৃত্যুবরণ করছে নাকি শেষ হয়ে গেছে? হ্যাঁ, কয়টা আছে? একজন জিনকে ডাক দিবেন যে আজ আমার দাদার সাথে কাজ করছে, এই ধরনের একজন জিনকে একটু ডাকবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনি বলেন যে আহমদুল্লাহ খন্দকারের নাতি, সেও এখন বর্তমানে কবিরাজ, উনি আপনাকে একটু মানে আসার জন্য বলছে, একটু ডাকেন। আপনি তো সর্দার, সর্দারের কথা ওনারা শুনবে। আর সমস্যা নেই।
আসবে না। আসবে না বলছে কেন? আচ্ছা যাক, আমার বাগিনা ছোট মানুষ, ও তার রুগীর ভাই ওসমান, ওসমান গনি, ডাক নাম মেহেদিনী, ডাক নাম মেহেদি। এতে রাস্তা রাস্তায় হাঁটে, মানুষের লগে আড্ডা দেয়। এতে সাথে কোনো জিন আছে, জিনভূত আছে? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি হলো এ রুগীর ভাই আর কি, মক্রপুর, ওসমান গনি, মক্রপুর, এ রুগীর ভাই, আপন ভাই। সারাদিন হাতরে হাতরে হিরে কিনলে শয়তানি করে। এমনি শয়তান আছে তার সাথে? না, হ্যাঁ, মনের শয়তানি। মনের শয়তানি, জিন শয়তান আছে? না, মাসুম নাই না? বিল্লালের বিষয় হইব নি, বিশাল্লাই দিছে দেন। তার ভাই আরেকজন আছে মাসুম বিল্লাল, তার বিষয়টা প্রসেসিং এ আসেনি না? কোথায় দিয়েছে? দিয়েছে কোথায়? দিয়েছেন ইউরোপ কান্ট্রি লেগে ঢাকা, ইউরোপ কান্ট্রিতে, ঢাকা এক Embassy-তে দিছে। এম্বাসিতে দেওয়া হয়েছে আর কি। বিষয়টা হবে, একটু দেখেন তো। হবে, গনে গেছে। গনাই গেছে না? জি, হবে ইনশাল্লাহ। হবে, হ্যাঁ, হবে। আচ্ছা যাক, আরেকটা কথা জিজ্ঞেস করি। আমার আর মেয়ে তার রাখ। একটা মেয়ে এমন তাহাই গে কান্দা কাটি করে কিনলে আরে তুই ব্যাগের আছে মধ্যে গে লাগে কিছু আসেনি কোন মনতাহা ছোট পিচ্ছি আর কি, তার ছোট বোন। মাতে মারতা তার সাথে কোনো শয়তান টয়তান কিছু আছে? হ্যাঁ, ক বছর? 3 বছর 3 বছর হয়েছে বয়স। শতানি করে বেশি। না, কোনো কোনো ইয়া নাই না? না, কোনো আসর টাসর আছে? কোনো খারাপ নজর টজর আছে? নাই না? আচ্ছা, আপনাকে যদি আমি ডাক দেই পার্সোনাল, আপনি আমার চেম্বারে আসবেন? হ্যাঁ, আসবেন? আমার চেম্বারে যদি ডাক দিই, আপনি আসবেন নাকি? না, আসবেন না না? আপনি কি সুরুত ধরতে পারেন? কোনো কিছু প্রাণীর, মানুষের সুরুত ধরতে পারেন না? তাইলে তো আপনার দ্বারা কিছু হবে না। আমার একজন কবিরাজ জিনের দরকার। এখন কি করা যায় সে বলেন, একটা বুদ্ধি দেন। একজন কবিরাজ জিনের আমার একান্ত প্রয়োজন, তার সাথে আমার বন্ধুত্ব করার জন্য, যাতে আমি ডাক দিলে আসে এবং কবিরাজিতে যোগ দেয়, বা মানুষের যদি কোনো সমস্যা হয়, কাজকর্ম করে, এই ধরনের একটা জিনের দরকার আমার, কবিরাজ জিন। আপনি একটা ব্যবস্থা করতে পারবেন? আপনি তো সর্দার, আপনার কথা মানুষ, অন্যান্য জিনেরা শুনবে, পারবেন? হ্যাঁ, না, পারবেন না? তা আপনি সর্দার হলেন কিভাবে? সর্দারের অনেক গুণ থাকে। এক সর্দারে আরও 10 সর্দারের সাথে, 1000 সর্দারের সাথে দেখা সাক্ষাৎ হয়, 1000 কবিরাজের সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনার এলাকায় যদি কোনো কবিরাজ জিন থাকে, আমাকে একটু পরিচয় করায় দেন। এখন আপনি তাকে ডাক দেন, আমি 5 মিনিট সময় দিলাম আপনাকে, ঠিক আছে? আপনি ওনাকে ডাকি নিয়ে আসেন। যাচ্ছেন? আনবেন? সে নাই, হ্যাঁ, নাই, সে কোথায় গেছে? সে নাই। ওনার কি নাম? নামটা কি বলেন? কবিরাজটার নাম কি বলেন? নাম, হুম, ঠিক মনে নেই। হ্যাঁ, ঠিক মনে নাই। ঠিক মনে নাই কেমনে? আপনি স্মরণ করেন। আপনি তার কাছে, আমি কি আপনি তার কাছে কেউ আছে 2 মিনিট সময় দিলাম, আপনি তার কাছে যান, যাই তাকে একটু নিয়ে আসেন। আমি অপেক্ষা করতেছি, ঠিক আছে? নাই, হ্যাঁ, উপদেশ দিতে পারবো। কি উপরে উপদেশ দিতে পারবো। উপদেশ কি আপনি দিবেন? জি, হ্যাঁ, জি, কাকে দিবেন? আমার কাজে ডাক দিলে আপনি আসবেন? আসতে পারবো না। কিভাবে উপদেশ দিবেন? যাদেরকে হুম, ধরে হুম, যিনি, হুম, তাদেরকে হুম, টাইম টু টাইম হুম, খানা খাওয়াবেন না। হুম, যা আপনার থেকে দিবেন হুম। তা খেতে হবে।
আমি যা খাওয়াই তাই খাবে, জি মানে যাদেরকে জিনে ধরে, হ্যাঁ তাদেরকে আমি খানা খাওয়াইতাম। জি আমি খানা কি আমি আল্লাহর কাছ থেকে চাইয়া নিব নাকি আমার ঘর থেকে খাওয়াবো? যেটা ভালো হবে। আমি তো আমার আল্লাহর কাছ থেকে বিরিয়ানি, আঙ্গুর, ফল এগুলা চাইয়া নিই, আমার আল্লাহ দেয়, তাহলে সেটা দিলে হবে? জি আমি তো প্রায় দিনের এভাবে আল্লাহর কাছ থেকে চাইয়া ফল ফ্রুট খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, পানি ঠান্ডা পানি খাওয়াই, সেটা খাওয়ালে হবে তো? জি আচ্ছা হলে তাদের এখন আমার উপকার কি হবে? তারা খোঁজার দিবে, হ্যাঁ, খোঁজার দিবে। ওই কবিরাজকে জি অন্য অন্য রুগী চিকিৎসা করতে গেলে সেখানে তাদেরকে বললে হবে? হ্যাঁ, জি আমি খানা খাওয়াইলে তারা তাদেরকে ডাক দিলে আসবে, এই তো? জি তা আপনি একটু চেষ্টা করেন না 5 মিনিট, আমি তো এখন সকালে চলে যাবো অন্য জায়গায়, আপনি একটু কষ্ট করে একজন কবিরাজকে ডাক দেন 2 মিনিট সময় দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই করে যাচ্ছেন? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, ও রুগা আইছে দেন হুলা এই নিয়ে নে লেডা হুলা কোন কারো ক্ষতি করছি না এত ক্ষতি করছি নি হুলা 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 মানুষে না অন্য ওরা বলেছে সারা তারা তো লাঙ্গবার দিকে যায় না এটা রোদ ধরেছে যে গেছে? আচ্ছা আসছে? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্দার আপনি একটু পাশে যান, আমি কবিরাজ সাহেবের সাথে একটু কথা বলি। কবিরাজ সাহেব আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিবেন, আপনার নামটা একটু বলুন। কবির জি, কবির কবির। জি কবিরাজ, মাশাল্লাহ। আপনি কোন এলাকার কবিরাজি করেন? এইখানে এই আমাদের সিরফুলিয়া গ্রামে না জুফুকরিয়া? জফরগড়িয়া। এই জুফুকরিয়া কবরস্থানে আপনি থাকেন? জি আপনি কি আমার সাথে দেখা হয় প্রায়? হ্যাঁ, জি। জি আচ্ছা যাক, তাহলে তো ভালো। আপনি কি আমার দাদাকে চেনেন, আহমদুল্লাহ খন্দকারকে চেনেন? উনি কবিরাজি করতো আর কি, চেনেন না? না, না আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে, আপনি আমার ডাকে সাড়া দিছেন। আপনার কি কয় যে কবিরাজি জগতে বয়স কত? আপনার কয় বছর, কত বছর হয় কবিরাজি করেন? 108 108 বছর। তাইলে তো 108 বছর যদি কবিরাজি করেন তাহলে আপনার বয়স তো আরো বেশি। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা কবিরাজ সাহেব, আমার সময় কম, আমি আসলে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, আমার আব্বা মুমূর্ষু অবস্থায় আছে। আচ্ছা যাক, এখন আপনি আসছেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি কি রাজি আছেন? জি, হ্যাঁ, না হ্যাঁ, দুঃখিত আমি আপনাকে, ওই যে এই রুগীর শরীরে যারা আসছে তাদের সর্দার, ওনার কি নাম না ভুলে গেছি আমি, সর্দারে ডেকে আনছে আপনাকে, আপনি ডাকে সাড়া দিছেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি, আমি তো কবিরাজি করি, মানুষের বিপদে ফাঁসে দাঁড়াই, তো আপনিও আমার পাশে আসবেন ইনশাল্লাহ। আমি কোনো কাজকর্ম করলে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, পারবেন? ভালো হলে আসবো। ভালো কাজ হলে আসবেন না? না, আমি ভালো কাজে করব, আমি কোনো খারাপ কাজ করব না, কোনো অবৈধ কাজে আমি নাই, এমনকি আমি আল্লাহর কোরআন ছাড়া বা কোরআনের বাহিরে কোনো কাজ করি না। তো আপনি কুফরি করি না কোনো। হ্যাঁ, কুফরি কোনো কাজ করি না। আপনি কি এখন কোরআন দিয়ে তো কাজ করেন না? আগর আসানে ক্লিয়ার হয়ে হ্যাঁ? গেছে জি, জি এখন আসবেন তাহলে না? জি আচ্ছা, আপনি ওয়াদা করলে কিন্তু আবার বরখেলাপ করবেন না, আপনি যেহেতু মুসলমান, একজন কবিরাজ, আপনার দক্ষতা আছে আমি জানি। আচ্ছা যাক, তো কি একটা নিশানা দেন, কি বলে ডাক দিলাম না আমার ফাঁসে আসবেন? কি বলে ডাক দিলে আপনি আসবেন? একটা নিশানা দেন। হুলার কষ্ট দিন না করেন তাড়াতাড়ি
হ্যাঁ দা হুলা এগুলো কোনো ক্ষতি করছি নি চেক কথা কি বলে ডাক দিলে আসবেন আপনি? কবিরাজ সাহেব। কবিরাজ সাহেব বললে? কবিরাজ সাহেব জি, আপনি আমার চেম্বারে আসবেন কেমন? জি, সুরুত ধরেই আসবেন নাকি সুরুত ছাড়া আসবেন? সব ছাড়া। সুরুত ছাড়া কি আমার পাশে আসি দাঁড়াইবেন, কানে কানে বলবেন, হ্যাঁ, নাকি অন্য কোনো প্রসেসে? জি বলেন একটু তাড়াতাড়ি, বাচ্চাটা কষ্ট পাবে তো, ছোট মানুষ। ইশারাতে। ইশারায়? জি, কি ইশারা দিতাম? ও ইশারায় কথা বলবেন, জি, আমি শুনতে পাবো না? জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কবিরাজ সাহেব। আচ্ছা কবিরাজ সাহেব, আমি সর্বপ্রথম আপনাকে একটা কাজ দেব, এই কাজটা একটু যদি করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার আশা আছে আপনার সাথে আমার গভীর বন্ধুত্ব হবে এবং আপনাকে আমি ডাক দিলে আপনি আসবেন। আমার ওইতে মন্নারা গ্রামের ইসাকের ছেলে জাহাঙ্গীর একটা মেয়ে মহিলাকে ডিস্টার্ব করে, তার জবানটা যাতে বন্ধ হয়ে যায়, যাতে সে এই মহিলারে ডিস্টার্ব না করে। অন্যদের বেলায় জবান তার খোলা থাকুক, অসুবিধা নেই, কিন্তু এই মহিলাটার কাছে আসলে যাতে তার জবানটা বন্ধ হয়ে যায়, এ ধরনের একটা কাজ করে দিতে পারবেন? নাম কি? নাম তার জাহাঙ্গীর, ইসাকের ছেলে জাহাঙ্গীর, মন্নারা গ্রাম। জিনের নাম? জি জিনের নাম জিন তো আমি জানি না, ওর সাথে জিন নাই তো। কি? ওই যে তাড়াতাড়ি করে কি কয় যে, মানে ইসাকের ছেলে জাহাঙ্গীর, তার সে একটা মহিলারে ডিস্টার্ব করে, যাতে ডিস্টার্ব না করে তার জবানটা একটু বন্ধ করে দেওয়ার জন্য বলছি। অন্য কারো বেলায় নয়, শুধু এই মহিলার কাছে আসলে তার যাতে জবানটা বন্ধ হয়ে যায়। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হবে না? কি হবে না? মেয়েটা ভালো? জি ভালো? মেয়েটা তো ভালো, মেয়ে ভালো হইলে এখন ছেলে তো খারাপ, এতে আসি মেয়েতে স্বামী আছে, এখন তার জবানটা যাতে বন্ধ হয়ে যাচ্ছে, যাতে মেয়ের সাথে আসলে যাতে কোনো কিছু বলতে না পারে, জবানটা বন্ধ করে দিবেন, পারবেন? যাইবেন একটু? আর আমি আপনাকে ডাক দিব কবিরাজ। আরে কবির ভাই আপনি, আর কবিরাজ হলো আপনার পেশা, এটা বলে ডাক দিলে আপনি আসবেন। হ্যাঁ, কবিরাজ সাহেব আপনি আসুন, এ কথা বললে আপনি আমার পাশে আসি দাঁড়াইবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আপনাকে আমি একটা কাজ দিলাম, এই কাজটা আপনি করে ফেলেন, ঠিক আছে? এই একটা কাজ দিলাম, আর আপনার সাথে আমার বন্ধুত্ব আছে তো, হবে তো, আজীবন থাকবে ইনশাল্লাহ। কবিরাজ সাহেব আপনি আমার পাশে আসুন, এ কথা বললে আপনি আমার পাশে আসি, আমাকে কানে আওয়াজ করবেন, বা আমি সমস্যা পড়লে কি সমস্যা এটা বললে আপনি কাজটা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কবিরাজ সাহেব আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, আপনি চলে যান আজকের মতো, পরক্ষণ আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। আর সর্দার আপনার সামনে আসেন। সর্দার আপনি একটা কাজ করেন, আপনাকে ধন্যবাদ, আপনি আমার একটা উপকার করছেন, একজন কবিরাজকে, বিজ্ঞ কবিরাজ, আমার ইনশাল্লাহ সাথে বন্ধুত্ব হয়েছে, আমি সন্তুষ্ট। বাকিটা আল্লাহ পাকে জানে, উনি কতটুকু কি করে জানি না, আল্লাহ পাকে জানে। আচ্ছা যাক, এখন কথা হলো, আপনি সর্দার এই এলাকার, আপনার কথা মতো তারা চলে। বর্তমানে এই রুগীর শরীরে যে 10টা জিন আসছে এবং রুগীর জিনদের মা একজনের মা আসছে। আচ্ছা যাক, আরও বাকিরা রয়ে গেছে, যাতে আমার বাগিনা হয়, আমার আপন বাগিনা, যাতে তার কোনো ক্ষতি না হয় আর তারা যাতে না আসে, আপনি কি তাদের জিম্মেদারিটা নিতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, যদি দ্বিতীয়বার আসে তাহলে আমি কি করব আপনি বলে দেন, শাস্তি স্বরূপ তার কি হবে? জবাই করে দিতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দ্বিতীয়বার যদি আসে আমি কিন্তু ছাড় দেব না। আপনি আজকে আপনার সর্দার মানুষ, আপনার একটা সম্মান আছে, আপনার রিকোয়েস্টে, এবং ওই জিনদের মা আসছে, সেও তারও একই কথা। আর আমিও দেখছি তারা নতুন ধরছে, তারা অপরাধ তত বেশি করে না, সেই বিধায় আমি আজকে প্রথম অবস্থায় তাদেরকে ছেড়ে দিচ্ছি। তারা তো ছেড়ে দিলে কি হবে, তারা বাংলাদেশ ছেড়ে ভারত চলে যেতে হবে, বাংলাদেশে থাকতে পারবে না। এটা জিজ্ঞেস করেন তারা পারবে কিনা। তারা
তারা থাকবে কিন্তু কোনো সমস্যা করবে না, হ্যাঁ, কোনো সমস্যা করবে না। তারা ভারত বাংলাদেশ ছেড়ে ভারত চলে যেতে বলেন। এটা যাদের জন্মস্থান, জি, জন্মস্থান, জন্মস্থান কোথায়? এটা এখান থেকে যেতে পারবে না। এখান থেকে যেতে পারবে না। হুম, যদি কোনো ক্ষতি করে, আমি আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে আমি তাদেরকে ধরে এনে কিন্তু জবাই করে দেব। আপনি সাক্ষী আছেন, তখন আপনার কোনো ওই ওই কি কয় কোনো অভিযোগ চলবে না, ঠিক আছে? হ্যাঁ, আর তাদের মা বাপ আত্মীয় স্বজনের কারো কথা চলবে না তখন। আমি ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আমার কি কয় মোয়াক্কেলারা আসবে, ফ্যাত ফ্যাত করে জবাই করে দেবে, তাদেরকে ধরে নিয়ে আসবে এবং জবাই করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আজকের মতো তাদেরকে বিদায় করে দেব। আপনি সর্দার, আপনি চলে যান। তাদেরকে আমি হয়তো জোতা মুখে নিয়ে, না হয় ঝাড়ু মুখে নিয়ে বিদায় করে দেব, ঠিক আছে? আচ্ছা, একটা জুতা নিয়ে আসো সাহেব। এতক্ষণ কোন নাই, অন লাভ ফল দিতে না স্যার, এতক্ষণ কোন আছে? আয় তুই কথা কর, এখন হইতো না আর। হ্যাঁ সর্দার, আপনি একটু কাইন্ডলি আসেন। সর্দার, আপনাকে না সর্দার নেই, কবিরাজ সাহেব আপনি একটু আসেন। কবিরাজ সাহেব আপনি একটু আসেন। আসছেন? আচ্ছা কবিরাজ সাহেব, আমি দুঃখিত, আমার বড় বোন হয়, আসলে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, বড় বোন আছে। এখন এই বড় বোন আসলে রোগ ব্যাধিতে ভোগে, অশান্তি। কি অশান্তি গো? সমস্ত শরীরে ব্যথা হয়, পেটে ব্যথা থাকে সব সময়, পেটে কামড়ায়, চিল্লা চিল্লি করে, মাথায়ও সমস্যা। এখন মূলত এগুলা শারীরিক সমস্যা, নাকি জিনভূতের আসর নজর আসেনি কোনো? নাই না? শত্রুরা কোনো নষ্ট কুফুরি করছে? করে নাই। আচ্ছা, এখন কি করলে সে শান্তিতে থাকবো, তার রোগ ব্যাধি হবে না, এই ধরনের একটা ব্যবস্থা আপনার কাছে আছে কিনা? আপনি তো কবিরাজ ইনশাল্লাহ। কাজ কাম করতে হবে, কাজ কাম করানো লাগবে ঠিক মতো। কম করতে হইবে। হ্যাঁ, কাজ কম করতে বলছেন? কাজ কম করতে বলছে, সরি আমি ভুলে গেছি। আচ্ছা আমি শুনি না, কাজ কাম কম করতে হবে, এই তো? হ্যাঁ, ও ডায়েট কন্ট্রোল করতে হইব, কাছে খানা কন্ট্রোল করতে হইব, বুঝলেন নি? পারবেন নি? আর আপনার জানা মতো কোনো একটা ওষুধের নাম বলে দেন। ব্যায়াম করতে হইব, তিনটাই। আমরা ফ্যাটে কামড়ের জন্য কোনো ওষুধ বড়ি ব্যবস্থা আছে? কোনো বনাজি ওষুধের ব্যবস্থা আছে? নাই না? ডায়েট কন্ট্রোল করবেন, ব্যায়াম করবেন। ওই আমার ভাগ্নি জামাই হয়, বিদেশ দুবাই গেছে, এ খালি ডাং 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 ডাং, কাজ কাম কিচ্ছু নাই, একটা থাকলেও করে না। হ্যাঁ, কি এখন কিছু করা যায়? দুবাই থাকে, সালাউদ্দিন। তার একটা চাকরি হওয়ার একটা ব্যবস্থা করেন, চাকরি হইলে ইনশাল্লাহ উপযুক্ত সম্মান করবে আমাদেরকে। কেউ চাকরি দিবে বলছে, কেউ হ্যাঁ ইন্টারভিউ দিছে সুপারভাইজার পদে। ইন্টারভিউ দিছে সুপারভাইজার পদে। যারা বলছে তারা চাকরি দেয় না আর কি, হিংসা করে। ও, তো এখন কি হিংসা করক আর যাই করক, মানুষের পিছনে মানুষ হিংসা করে, এটা আছে। এখন আসলে একটা ভালো যদি চাকরির ব্যবস্থা হয়, একটা ব্যবস্থা করা যায় কিনা? মিথ্যা কথা না বললে সহজে চাকরি হয়ে যাবে। মিথ্যা কথা ছাড়ি দিতে বলে, বুঝলি? খাসি দিব, খাসি দিবা আমার এখানে উরুসে, খাসি দেবে আরেক জায়গায় এসে, তো ও সন্তানই। আমি শুরু থেকে জানি কথা বেশি কয়। আচ্ছা যাক, আল্লাহ চাকরির ব্যবস্থা হইব ইনশাল্লাহ, ধৈর্য ধরে থাকতে বল। আবার হুজুর আছে, হুজুরে ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা যাতে হয় সেই ব্যবস্থা করে দিব। আপনি একটা তদবির করে দেন যাতে তার চাকরিটা হয়। সালাউদ্দিন দুবাই আছে,
তার চাকরিটা হয় মতো একটা তদবির করে দেন। ও আরো কিছু জিজ্ঞে ভোলাইকে মরছে না আগলে দিলে কল কেন লেদা হলার উপরে 2 ঘন্টা লাগছে দেন কই দেন হইছে আচ্ছা যাক, তদবিরটা করে দিছেন। আচ্ছা শোনেন, এর রুগীটার শরীরে কোনো কুফুরি বান করছে কিনা, জিনেরা কোনো নষ্ট করছে কিনা একটু দেখেন। তার কোনো কুফুরি টুফুরি আছে, নষ্ট ফিষ্ট আছে? হিংসা করে না পাড়ার লোকেরা? হ্যাঁ জি, পাড়ার লোকেরা হিংসা করে। আর বাপের শত্রু কজন আছে? তার বাপের শত্রু আছে? রুগীর বাপের শত্রু টত্রু আছে? হ্যাঁ, নাম রবিউল হোসেন। রবিউল হোসেনের শত্রু আছে? শত্রু আছে, ক্ষতি কম করতে চাই। ক্ষতি কম করতে চায়। আচ্ছা, শত্রুরা যাতে আর শত্রুতামি করতে না পারে একটা ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? আর এই রুগীর শরীরে যদি জাদু বান কুফুরি থাকে, কুফুরিগুলা উঠাই ফেলেন। কবির সাহেব আপনাকে একটু কষ্ট দিতেছে, আমরা চলে যাবো ইনশাল্লাহ, আপনাকে এখন বিদায় করে দেব। রুগীর বান কুফুরি নষ্ট, জিনের ক্ষতি যত কিছু আছে ক্ষতিগুলা উঠাই দেন। ও তো কিছু কর গে কে রে গে কে আকলি में ना सियारा देखी ना तो हेती तो মহাজালা হেতির অনার হাইতার ন। রোগীর ক্ষতিগুলো উঠে নিছেন হুজুর? উঠছে? তার শরীরে আর কোনো সমস্যা হবে? লেখাপড়া জন ঠিক মতো করে? হ্যাঁ, এখন যারা করছে তারা আর করবে না। আর করবে না না? পরবর্তীতে আর কেউ আসলে তাহলে আপনি তো আসেন, যাক। আর আমি সর্দারকে এখন বলে দিছি যাতে আর কোনো ক্ষতি না করে। ক্ষতি করলে তাদেরকে ধরে আনে ইনশাল্লাহ জবাই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি ইনশাল্লাহ কথা মতো রীতিমতো আসবেন, আমি আপনাকে স্মরণ করব ইনশাল্লাহ। স্মরণের মালিক হলো আল্লাহ, আপনাকে ইনশাল্লাহ আমি বন্ধু হিসাবে ডাকবো, ঠিক আছে? তা আপনি চলে যান। আচ্ছা, এখন যে 10 জন আসো, প্রথম জনের কি নাম না বলছিল? হ্যাঁ, প্রথম জনের কি নাম? তুমি সামনে আসো। হ্যাঁ, জাদেদ। আচ্ছা জাদেদ, তুমি একটা কাজ করো, আমি তোমাদেরকে এখন কাউকে কোনো ক্ষতি করে নাই। তোমরা রুগীকে কখনো কোনো ক্ষতি করবে না, সে যাতে সুন্দরভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে সে ব্যবস্থা যাতে হয়। তোমরা কখনো তার পিছনে যাইও না, ঠিক আছে? আর তোমাদের সাথে যারা আছে প্রত্যেককে বলে দিবা, তোমার মাও আছে, মাকেও বলে দিবে যাতে কেউ ক্ষতি না করে। দ্বিতীয়বার ক্ষতি করলে কিন্তু তোমাদের রেহাই নাই, তোমরা এটা জানো ভালো করে। এখন আল্লাহর রাস্তায় তোমরা চলে যাইবা, তবে ঝাড়ুটা মুখে করে নিয়ে যাও। যাও যাও, এই তো ঝাড়ু আছে এখানে, লাও লাও, নিচে আছে। উঠতেছ না কেন? ঝাড়ুটা মুখে নিয়ে চলে যাও, কথা শুনবে না? হ্যাঁ, কোথা মুখে নিছ? ঝাড়ু তো এখানে। কি বদমাইশ কোথাকার বেয়াদব! ঝাড়ু এখানে আনা হয়েছে, এটা মুখে নাও। হ্যাঁ, না নেওয়া হয় নাই, এত ঝাড়ু এটা সরাসরি এটা মুখে নিতে হবে তোমার। দেখা যাবে না। হ্যাঁ, দেখা যাবে না। দেখা যাবে, তুমি যেখানে আছে এখান থেকে নাও, এখান থেকে নাও কইছি না। হ্যাঁ, আমি এখন কিন্তু আল্লাহর হুকুমে জবাই করে দেব, তোমরা বেয়াদবি করতেছ। নাও বলছি, এখানে আছে। হাতে দাও। কি হাতে দিব?
তুমি মুখে নিবা, হাতে হাতে দিব কেন? তোমরা বেয়াদবি করছো না? তোমরা এখানে আইসো দে রুগীরে কষ্ট দিছো না? নাও কইছি, নাও। মুখে নাও। মুখে না, ওঠা বাইর হও, ওঠা বাইর হও, বাইর হও বলছি। মুখে নিয়ে চলে যাও, ঘর থেকে বাইর হও। রুগীকে বেহোশ করিয়ে না, চলে যাও।